পাঁচটি কাজ যে উম্মতের মধ্যে যারা প্রতিষ্ঠিত রাখবে বা আদায় করে পরিপূর্ণ, আল্লাহ তাআলা পয়গম্বর বলেন এই ব্যক্তিটা মারা যাবে আর আল্লাহ পাক তারে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাদখুলু জান্নাত রাব্বিকুম, আল্লাহ পাক তারে সোজা জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, অথবা যে বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর যিনি ইস্তেকামতের উপর অটল থাকেন, আল্লাহ তাআলার হুকুম আহকামের উপরে যিনি অটল থাকেন, আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তা এবং পেরেশানি নাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা, আল্লাহ তাআলা বলেন উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হবে জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ বলেন। খালিদিনা ফিহা, তারা সেখানে অথবা সে সেখানে চিরস্থায়ী বসবাস করবে, একদিনের জন্য জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে একবার প্রবেশ করালে সেখানে অনন্তকাল থাকবে। ঢুকছেন তো আর প্রবেশ করছেন তো আর বের হওয়া লাগবে না। জান্নাতে একবার প্রবেশ করছেন আর জান্নাত থেকে আর কোনোদিন বের হতে হবে না। সুবহানাল্লাহ। এই জান্নাতটা কেন দিবেন, কি কারণে দিবেন? আল্লাহ তাআলা বলেন জাযাম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন এমনি এমনি দিনাই আমি যে হায়াতে জিন্দেগির মধ্যে একটা সময় নির্ধারণ করেছিলাম, করছিলেন কিনা? দুনিয়ার মধ্যে একটা হায়াত দিয়েছিলাম, এই হায়াতটাকে বান্দা কাজে লাগাইছেন, সময় মতন কাজে লাগাইছেন, অপব্যয় করে নাই, সময়টাকে মূল্যায়ন করছেন। এই মূল্যায়ন করার কারণে, সময়টাকে মূল্যবান কাজে ব্যয় করার কারণে, এই সময়টাকে যে মূল্যবান কাজে ব্যয় করেছে, এই জন্য আমি আল্লাহ তাআলা তার প্রতিফল বুঝেন, বিনিময় স্বরূপ এটাকে আমি আল্লাহ তাআলা এই সময়টাকে মূল্যবান কাজে ব্যয় করার কারণে বিনিময় স্বরূপ আমি আল্লাহ তাআলা মহাসুখের চিরস্থায়ী জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। সময়টাকে যদি আল্লাহ রাস্তায় ব্যয় করা যায় তাহলে আল্লাহ তাআলা আপনাকে মহাসুখের চিরস্থায়ী জান্নাত দান করবেন, যেটা একবার প্রবেশ করলে আর জান্নাত থেকে কোনোদিন বের হওয়ার চিন্তা করতে হবে না। দুনিয়ার জগতে মসজিদও একটা জান্নাত। দুনিয়ার জগতে মসজিদ কি? জান্নাত। আল্লাহর পয়গম্বর দুনিয়ার জগতের মধ্যে মসজিদকে জান্নাতের বাগান বলেছেন। কি বলেছেন? জান্নাতের বাগান বলেছেন। এখানে মসজিদে প্রবেশ করবেন, আবার একটু পরে বের হয়ে যাবেন কি যাবেন না? বের হয়ে যাবেন। এখানে কি সবসময় থাকেন? থাকেন না। কিন্তু মৃত্যুর পরে জগতের মধ্যে যে জান্নাতটা আপনি পাবেন, এই জান্নাতে একবার প্রবেশ করবেন আর কোনোদিন জান্নাত থেকে বের হওয়ার চিন্তা ফিকিরও করতে হবে না, আল্লাহ বের করবেন না। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
যারা ঈমান আনার পরে আল্লাহর হুকুম আহকামের উপরে অটল থাকবে, এক নাম্বার কাজ ঈমান আনলো, দুই নাম্বার কাজ হলো যিনি আল্লাহর হুকুম আহকামের উপরে অটল রইল। দুইটা কাজ আল্লাহ বলেন 14 নম্বর আয়াতে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হবে জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ বলেন। উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিন ফিহা, তারা সেখানে চিরস্থায়ী বসবাস করবে। একদিন দুই দিনের জন্য জান্নাতে প্রবেশ করবে না, চিরস্থায়ী প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জাযাআন বিমা কানু ইয়ামালুন, এটা তাদের প্রতিফল স্বরূপ দেওয়া হয়েছে, এটা তাদের কর্মের ফল। দুনিয়ার মধ্যে ভালো কিছু করছিল, এই ভালো কিছু করার কারণে আমি আল্লাহ তাআলা তারে মহা সুখের স্থান দান করেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যে ভালো কিছু করেন, মৃত্যুর পরে আপনি ভালো কিছু পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের ভালো কিছু করার তৌফিক দান করেন, আমিন বলেন। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ইয়াখতুবু ফি হাজ্জাতিল ওয়াদাই, যে বিদায় হজের ভাষণে উম্মতের জন্য 5টি নসিহত করেছেন। কয়টি নসিহত? যে ব্যক্তি 5টি কাজ করবে, 5 বিষয়ে যিনি অটল থাকবেন, আল্লাহ তাআলা তারে মৃত্যুর পরে সোজা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই 5 বিষয়ে আমরা আমল করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ফাকালাত তাকুল্লাহা রাব্বাকুম, যে ব্যক্তি সর্বাবস্থায় তার মালিকরে ভয় করে, আল্লাহ তাআলাকে যে ব্যক্তি সর্বাবস্থায় ভয় করে, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি সর্বাবস্থায় আমাকে ভয় করলো, আল্লাহ তাআলাকে যিনি ভয় করবেন তিনি কি কোনোদিন গুনাহ করতে পারবেন? তার দ্বারা নেকের কাজ করা সহজ হবে কিনা? সহজ হবে কিনা না কঠিন হবে? সহজ হবে। আল্লাহ তাআলাকে ভয় করলে নেকের কাজ করা সহজ হয়। আল্লাহ তাআলাকে ভয় করলে গুনার কাজ, গুনাহ করাটা, গুনাহ ছেড়ে দেওয়াটা সহজ হয়। 1 নম্বর, ফাকালাত তাকুল্লাহা রাব্বাকুম, যে ব্যক্তি সর্বাবস্থায় তার আল্লাহকে ভয় করবে। 2 নম্বর, ওয়াসাল্লু খামসাকুম, 2 নম্বর পয়গম্বর বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আল্লাহ তাআলার জন্য আদায় করবে। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, যে ব্যক্তি সময় মতন ওয়াক্ত মতন আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করবে, আল্লাহ পাক তারে সোজা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর কাজ, ওয়াসাল্লু খামসাকুম, সময় মতন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়লে আপনার লাভ না লস? আপনার লাভ। নামাজ পড়লে আল্লাহ আপনাকে মৃত্যুর পরে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন 3 নাম্বার, ওয়াসুমু শাহরাকুম, যে ব্যক্তি রমজান মাস আসলে আল্লাহ তাআলার জন্য রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, রাসূল বলেন, ওয়াদু যাকাত আমওয়ালিকুম, যে ব্যক্তি যাকাত পরিমাণ মতন যাকাত দেয়, যাকাত যার ফরজ হয়েছে তিনি যাকাতকে পরিপূর্ণ আদায় করে, আর যার যাকাত ওয়াজিব ফরজ এখনো হয় নাই তিনি বেশি বেশি দান শ্রদ্ধা করে, আল্লাহ রাসূল বলেন যাকাত দেওয়ার কারণে তিনি জান্নাতের অধিবাসী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর কাজ হলো ওয়াতিউজা আমরিকুম, আল্লাহ রাসূল বলেন, যে তোমাদের মুসলিম শাসক যিনি হবেন, যিনি শরীয়ত সম্মত যিনি আইন যিনি তোমাদেরকে বলবেন, এই মুসলিম শাসকের শরীয়ত সম্মত কোনো হুকুম জাতির জন্য মানাটা ফরজ। জাতির জন্য মানাটা কি? ফরজ। আর যদি কোনো নাস্তিক, যদি কোনো নাস্তিক বাদশাহ যদি শরীয়ত বিরোধী কোনো যদি শাসক যদি কোনো শরীয়তের বিরোধী কোনো আইন জারি করে, এটা মুসলিম জাতির জন্য না মানাটা ফরজ। কথা বুঝে আসছে? শরীয়ত বিরোধী কোনো আইন যদি কোনো শাসক যদি জারি করে পালন করতে বলে, সেটা না মানাটা মুসলিম জাতির জন্য কি? ফরজ। না মানাটা ফরজ।
এটা মনে রাখতে হবে, আমিরের নির্দেশ মানাটা ফরজ। আমিরের নির্দেশ অনুযায়ী যদি তোমরা চলো, আমিরের নেতৃত্বে যদি তোমরা চলো, পরামর্শ অনুযায়ী যদি তোমরা চলো, আল্লাহ পাক রাসূল বলেন তাহলে আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন 5টা কাজ করলে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। 1 নাম্বার, ফাকালা তাকুল্লাহা রাব্বাকুম ওয়া সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আতু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ জামরিকুম। আল্লাহ পাক আমাকে সহ এই 5 বিষয়ে আমল করার তৌফিক দান করেন, আমিন বলেন।